সকাল বা সন্ধ্যায় জলখাবারে এমন একটা রেসিপি থাকলে সকলেই খুব খুশি হয়ে খেয়ে ফেলবে। আমি নিতুজ হেসেলে আপনাদের স্বাগত। আজকের রেসিপিটা দেখা শুরু করার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, যাতে সহজ রেসিপিগুলো আপনারা চাইলেই দেখে বানাতে পারেন। ভিডিওর শেষে লাইক দিয়ে কমেন্ট করবেন আর শেয়ার করে দেবেন। 2 কাপ সুজি আর অল্প কুমড়ো দিয়ে বানিয়ে নেব ভীষণ মজার জলখাবার রেসিপি। খুব কম উপকরণে আর খুবই কম সময়ে বানিয়ে নিতে পারবে যে কেউ, আর খেতে দুর্দান্ত লাগবে। সময় নষ্ট না করে চলে যাই কি কি লাগবে। আমাদের বেশি কিছু লাগবে না। 2 কাপ সুজি, অল্প কুমড়ো খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়ে একটা গ্রেটারে গ্রেট করে নিতে হবে আমাদের। একটা বাটিতে গ্রেট করে নিলাম পুরো কুমড়ো টুকরোটাকে। একটা পাত্রে সুজি ঢেলে নিলাম কাপ থেকে। এবারে সুজির মধ্যে 1 চামচ লবণ দেব। শুকনো অবস্থাতেই সুজি আর লবণ ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে ফুটন্ত গরম জল অল্প অল্প করে দিয়ে চামচ দিয়ে মেশাতে থাকবো। একবারে অনেকটা জল দিলে হবে না। ভেজা ভেজা অবস্থাতেই একটা ঢাকনা চাপা দিয়ে 30 মিনিট রেস্টে রেখে দিতে হবে। 30 মিনিট পর ঢাকনা সরিয়ে নিলাম। সুজি অনেকটা ফুলে উঠেছে, মানে নরম হয়েছে। হাত দিয়ে চেপে চেপে আরো একটু নরম করে মেখে নেব। মাখাটা মসৃণ হয়ে গেছে। এই সময়ে 1 চামচ চিনি দিতে হবে। হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ কালো জিরে, 4 চামচ সাদা তেল দিয়ে বেশ ভালো করে সবকিছুকে একসাথে মেখে মিশিয়ে নেব। হালকা হাতে মিশিয়ে নেব। এই জলখাবার খেতে এত বেশি সুস্বাদু হবে যা আপনারা বারবার বানিয়ে নেবেন। যাই হোক, ডো পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। ডোটাকে আমি 2 ভাগে ভাগ করে দুটো ডো করে নিলাম। একটা ডোকে নিয়ে চাকিতে নিয়ে বেলুন দিয়ে লম্বা শেপে বেলে নেব। খুব পাতলা বা খুব মোটা হবে না এই পরোটা। সাধারণত পরোটা যেরকম হয় সেরকমই বেলে নেব। এইবারে গ্রেট করা কুমড়ো মাঝ বরাবর দিয়ে নেব। তারপরে সব সাইডে সাদা তেল ছড়িয়ে চেপে চেপে নিলাম।
এক প্রান্ত ধরে রোল করে গুটিয়ে নিতে হবে। একটা ছুরি দিয়ে পিস পিস করে নিলাম। সব কটাকে তৈরি করে নিয়েছি। একটা প্যানে পরিমাণ মতো সাদা তেল দিয়ে গরম করে নেব। গরম তেলে মিডিয়াম হিটে ছেড়ে দিলাম এক এক করে। অলরেডি যারা আমার বন্ধু হয়ে আছেন এমনভাবেই তারা আমার পাশে থাকবেন। যারা এখনো বন্ধু হননি তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন। নিত্য নতুন রেসিপি পেয়ে যাবেন সবার আগে। আমাকে এগিয়ে যেতে সাহায্য করার জন্য অনেক ধন্যবাদ আমার সকল বন্ধুদের। এক থেকে 1.5 মিনিট একটা পিঠ ভেজে তারপরে আমি উল্টে দিয়ে অপর পিঠটাকে ভেজে নেব। উল্টে পাল্টে লাল করে ভেজে নিলেই হয়ে যাবে। গরম গরম স্যালাড সহযোগে আর পারলে তার সঙ্গে একটু যদি গ্রিন চাটনি দিয়ে পরিবেশন করা যায় খুব ভালো লাগবে। তাহলে না হলে এমনিতেও আপনারা চায়ের সঙ্গেও এটাকে পরিবেশন করতে পারেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমি নিতু আবার আসছি পরের রেসিপি নিয়ে।